আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল সকাল আমি একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে উপস্থিত করার জন্য। তো এই যে এগুলো হচ্ছে সিড মিক্স, তারপর চিয়া সিড, সজনে ডাঁটা, গরু করা পাতা, এখানে আমি এগুলো করে নিব। এটা আমার সকালের কাজ। তো আজকে আমার রান্না বান্না একটু কম আছে, তো যার কারণে এগুলোই আমি করছি, তাই আপনাদের মাঝে শেয়ার করছি। এই যে 2 জনের জন্য 2 চামচ, এত বেশি খাওয়ার দরকার নাই, বেশি খেলেও প্রবলেম হতে পারে, পরিমাণ মতো খেতে হবে। এটা আর একটু কম খাই, এই যে 1 চামচ দিলেই চলবে। তো এখন আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি। কালকের ভিডিওতে বলেছিলাম মানে এটা বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নাই, আধা ঘন্টা দেখতে দেখতে চলে যাবে। আপনি ভিজিয়ে রেখে অন্যান্য কাজ করবেন, দেখবেন আস্তে আস্তে সুন্দর মতো এটা ফুলে উঠেছে। এটা আপনি যে কোনো প্রোটিন খাবার খাওয়ার আগে খেয়ে নেবেন, খুবই ভালো হজম শক্তি ঠিক করার জন্য। এদেরকে যদি না দেখাই তাহলে কি ভালো লাগবে বলেন? আমি কিন্তু এদেরকে প্রত্যেক দিন দেখাবো। আপনারা কে কী বলেন আমি জানি না, আমার কাছে খুবই ভালো লাগে তাদেরকে, আমি এদেরকে দেখাবই। এই যে আমার প্রিয় কোকাটিয়াল, তারা সুন্দর করে বসে আছে। তারপর এখানে আছে এই যে এরা, এই 4টা পাখি। আমার অনেক পাখি ছিল, তো এগুলো কোনোটা মারা গিয়েছে, তারপর কয়েকটা আবার উড়ে চলে গেছে, যার কারণে এখন এই অল্প কয়েকটা পাখি আছে। আমার বড় ধরনের খামারের মতোই ছিল এই বাজরিগার পাখি, কিন্তু দুঃখজনক শেষ পর্যন্ত রাখতে পারি নাই। খামারটা যত্নের অভাবে নষ্ট হয়ে গিয়েছিল। এখন শেষ পর্যন্ত এই কয়েকটা পাখি আছে। খুব সুন্দর, তাই না? ট্যাঙ্কির মধ্যে পানি উঠিয়ে দিয়েছিলাম, এই যে অফ করে দিলাম। এইগুলো হচ্ছে পাথরকুচি পাতা, আপনারা সবাই চিনেন। তারপর দেখালাম এখানে ছোট ছোট অনেকগুলো ছোট ছোট এই যে এরকম পাতা বের হয়েছে। এই পাতা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো, এগুলো জুস করে খাওয়া যায়। এইটা খুব সুন্দর। আমার মুরগিরা কি করতেছে, এই যে এই যে যে তারা সবাই চলে আসছে। কি করছে? দেখেন আমার অনেকগুলা মুরগি ছিল, এখন অল্প কয়েকটা আছে। এদেরকে আমি এই যে গম, ধান, ভুট্টা, এই যে এই খাবারগুলো খাওয়াই। এগুলো খাওয়ালে তাদের স্বাস্থ্য খুবই সুন্দর থাকে, খুব ভালো মতো ডিম দেয়। তারপর আবার শাক টাক খাওয়ানো হয় মাঝে মধ্যে আর কি। আমার এই গাছটা কেমন জানি হয়ে গেছে। আসলে সত্যি কথা হচ্ছে এখানে যে পানি নেই, গাছের গোড়ার মধ্যে একটুও পানি নেই, যার কারণে কেমন জানি হয়ে গেছে গাছটা। পানি দিতে হবে। পানি দিলেই একদম তাজা হয়ে যাবে এই গাছটা, খুবই ভালো। এই যে চিয়া সিডটা একটু নেড়ে দিলাম। তো আমার ভিডিওটি কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো এখনই আমি আমার ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।